চীন আবারও বাংলাদেশের তিস্তা প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি রংপুর ও লালমনিরহাট জেলার মাঝে তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে তিস্তা নদীর জলবন্টন নিয়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি। বিএনপি নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, তিস্তায় ভারতের আচরণ অন্যায্য। সম্প্রতি এরকম পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত আছে। তিস্তা প্রকল্প হলে তা কিভাবে বাস্তবায়িত করা হবে তা নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। তিস্তা নিয়ে চীনা রাষ্ট্রদূত বেন আরও বলেন, এই নদীর তীরে বসবাসকারী হাজার হাজার মানুষের কল্যাণে তিস্তা প্রকল্প যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে। তবে এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের নীতির সঙ্গে একমত নন ওয়েন। তার বক্তব্য, প্রকল্পটি একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, বাংলাদেশ ২০২১ সালে একটি প্রস্তাব পাঠিয়ে তিস্তা প্রকল্পে চীনের সাহায্য চেয়েছিল। প্রকল্প সংক্রান্ত প্রস্তাবটি মূল্যায়ন করে ২০২৩ সালে বাংলাদেশ সরকারের কাছে পাল্টা প্রস্তাবে জানিয়েছিল চীন। তখন সেই প্রকল্পের প্রস্তাবে সংশোধন আনতে বলা হয়েছিল। তবে এরপর বাংলাদেশের কাছ থেকে ফিরতি কোনো প্রস্তাব পায়নি চীন। এদিকে সাম্প্রতিক চীন সফরে যে তিস্তা প্রকল্প নিয়ে কোনো আলোচনা হয়নি তা ঢাকায় ফিরে নিজেই জানিয়েছিলেন উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে ২০২৪ সালে হাসিনার শাসনামলে তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিল চীন। এদিকে দিল্লি সফরে এসে মোদী সরকারের থেকেও এই তিস্তা প্রকল্প নিয়ে প্রস্তাব পেয়েছিলেন শেখ হাসিনা। এরপরই বাংলাদেশ ফিরে হাসিনা বলেছিলেন, দুই দেশের প্রস্তাবই খতিয়ে দেখা হবে। তবে এখন ঢাকার মসনদে শেখ হাসিনা নেই। এই আবহে তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ কোন পথে হাঁটে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ছে ভারত। উল্লেখ্য, ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে সীমান্ত পারে তিস্তার উপরে চীন একটি বাঁধ তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে। ২০২০ সালেই নাকি সে প্রস্তাব দেওয়া হয়েছিল ঢাকাকে। তবে বাংলাদেশ নাকি সেই প্রস্তাবে এখনো সায় দেয়নি।